গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের পাশে প্রাণীগুলো ভালো আছে। তো এসে গেছি অনেকদিন পরেই পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখছেন পেট লাভার 95। তো পায়রা ঘরে প্রচুর আপডেট আছে। প্রচুর আপডেট বলতে পায়রা ঘরে অনেক নতুন নতুন বাচ্চা উঠেছে, প্রচুর পায়রা ডিম দিয়েছে। তো সেগুলোই আপনাদের দেখাবো। তো এতদিন যেহেতু হয়ে গেছে, কিছু ভালো খবরের সাথে কিছু খারাপ খবর আছে, সেগুলো আপনাদেরকে বলবো। তো চলুন পায়রা ঘরে যাওয়া যাক। পায়রা ঘরের মধ্যেই আমি আছি। আর উপরে যে সেটটা দিয়েছিলাম সেটা তো আপনাদের আগে দেখিয়েছিলাম। এটার জন্য যথেষ্ট কাজে লেগেছে, মানে এটা আমার দেওয়ার পরে পায়রা ঘরটা যথেষ্ট ছাওয়া হয়েছে। গরমের যে প্রকোপটা ছিল সেইটা অর্ধেকেরও বেশি কমে গেছে। তো দুপুরবেলা পায়রা ঘর খুবই ঠান্ডা থাকছে। তো আপনাদের যাদের এরকম সেট করা আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, বিশেষ করে যারা ফেন্সি পায়রা পোষেন। তো চলুন পায়রা ঘরে কী কন্ডিশন আছে আপনাদের দেখিয়ে দিই। বাইরে থেকেই দেখাবো আগে, তারপর ভিতরটা আপনাদের খুলে দেখাচ্ছি। আর অনেকগুলো বাচ্চাও আছে, বেশিরভাগ বাচ্চা বিক্রি হয়ে গেছে অলরেডি। ডেলিভারি দিতে পারছি না আমি টাইমের অভাবে। তো সেগুলো ডেলিভারি দিলে বাচ্চা মোটামুটি খালি হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিই আপনাদের কী অবস্থা আছে পায়রা ঘরে। তো এই বড় ঘরেতে এখানে দেখুন দুটো লক্কার বাচ্চা আছে, ভিতরে দুটো লুটনের বাচ্চা আছে। এগুলো তো একটা দাদারা নিয়ে নিয়েছে, তো ওদের জন্যই পড়ে আছে। আর এই যে শার্টিন দুটো আছে, এখানে একটা শার্টিন আছে আর এই বক্সের মধ্যেও একটা শার্টিন আছে। এদের জন্য ফিমেল দেখেছিলাম, কিন্তু ফোন করলাম তাদেরকে, তারা বললো ফিমেল দুটো মারা গিয়েছে। আর উপরে আমার কালদমের মেল আছে, বসে আছে। আর ওর একটা ডিম দিয়েছিল, সিঙ্গেল ডিম, তো সেটার বাচ্চা উঠেছে। তো সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এখন সমস্যা হচ্ছে যে শার্টিন দুটোর জন্য আমাকে ফিমেল ফের আলাদা করে জোগাড় করতে হবে। দেখিয়ে দিই আপনাদের। এদের জন্য ফের ফিমেল আমাদের দেখতে হবে। কারোর কাছে যদি শার্টিনের ফিমেল থাকে, ব্লু শার্টিনের ফিমেল, অবশ্যই আমাকে একবার নক করবেন, আমি নেব। আর কেউ যদি এক্সচেঞ্জ করতে চান তাহলে সেটা বলতে পারেন, তাহলে আমার কাছে দুটো মেল আছে, একটা দিয়ে একটা এক্সচেঞ্জ করে নেব। তো এদের ঘরটা খুলে দিলাম। আর এই ঘরেতে আসি। এই ঘরের কন্ডিশনটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই ঘরে মোটুর তো একটা বাচ্চা উঠেছিল, তো মোটুর বাচ্চাটাকে দেখাই। মোটুর বাচ্চা ওই পিছনে আছে। তো দেখুন পুরো মোটুর মতোই হয়েছে। কালকে ওকে রাতে ধরেছিলাম, খুবই মোটা, মোটুর থেকেও মনে হচ্ছিল মোটা মোটুর বাচ্চা। আর মোটুর বউ এখানে ফের ডিম দিয়ে দিয়েছে। মোটুর বউ তো সবসময় এরকমই করে। তো চলো এদেরকে মোটুদের ছেড়ে দিয়েছি, কিন্তু এখন বার হচ্ছে না। আর নিচের ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবারে এই ঘরেতে দুটো ডিম ছিল, দুটোই বাচ্চা ফোটার কথা ছিল, কিন্তু মারামারি করার জন্য একটা বাচ্চা মারা গিয়েছে। এটা তো গেল। আর লোটনের এখানে দুটো বাচ্চা আছে। আর ফের এত বড় বাচ্চা থাকা সত্ত্বেও ফের এরা ডিম দিয়ে দিয়েছে। এই হচ্ছে পায়রা ঘরের আপডেট। আর এপারে হচ্ছে লক্কা ডিম দিয়েছিল সেই প্রথম যখন ভিডিও করি, প্রথম না, এর আগের ভিডিওতে দেখেছিলাম লক্কা ডিম দিয়েছে। আর এখন ভিডিও করছি আমি, এতদিন হয়ে গেছে লক্কার বাচ্চা ফুটে গেছে। আর এখানে আছে ক্যাপাচিনোর দুটো বাচ্চা। তো বাচ্চাগুলোকে একবার সবগুলো আপনাদের দেখিয়ে দিই, পায়রাগুলো ছেড়ে দিই, তারপর আপনাদের বাচ্চাগুলোকে সব একটা একটা করে ধরে দেখাচ্ছি। এখানে দেখুন, এই হচ্ছে লক্কার একটা বাচ্চা, আর ওই একটা লক্কার বাচ্চা। এই দুটো বড় হয়ে গেছে। আর এখানে আছে এদের সাথে যে লুটনের বাচ্চা দুটো ছিল, সেই বাচ্চা দুটো। ওদের পায়ের পালক কেমন হচ্ছে বুঝতে পারছেন আপনারা, 5 ইঞ্চির ওপরে পালক আছে। এই দুটো হলো বড় বাচ্চা। আর এদের সাথে যে কিংয়ের বাচ্চা দুটো ছিল, মানে মোটুর বাচ্চা, এই হচ্ছে মোটুর বাচ্চাটা। এও উঠতে পারে, বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে বড় বাচ্চা। আর উপরে দেখুন কেমন তোড়জোড় চলছে। দুটো শার্টিন দুদিকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর এরা সারাদিন ঘরের মধ্যে শুধু মারামারি করছে সারাদিন। এদের জন্য ফিমেল না আনলে আমার মাথা খারাপ করে দেবে এরা। আর এখানে এই যে ক্যাপাচিনোটা আছে, এর সাথেই লোটনটা জোর হয়ে গেছে। লোটনটা হচ্ছে মেল আছে, এর জন্য ফিমেল দেখা আছে, কিন্তু আমি আনতে পারছি না। আর এই ফিমেল ক্যাপাচিনোটা তো একটা দাদার জন্য রাখা আছে, উনি এলে নিয়ে যাবে। এই হচ্ছে পায়রার কন্ডিশন। আর ছোটো যে বাচ্চাগুলো আছে সেইগুলো একবার আপনাদের দেখাবো। এখানে তো লোটনের ডিম দিয়েছে বললাম আপনাদের, তো বাচ্চা দুটোকেও বার করে দেবো, আর ক্যাপাচিনোর বাচ্চা দুটোকেও বার করে দেবো। আর এইখানে লোটনের একটা ছোট্ট বাচ্চা আছে, ওর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর এইখানে আছে লক্কার বাচ্চা দুটো দেখাই আপনাদের। এই হচ্ছে লক্কার বাচ্চা। লোটনের বাচ্চাটা এই সাইজেরই হবে, বাইর থেকে একদিনের বড় হবে, কিন্তু তো ঘরে বসে আছে, দেখা গেলে ছটফট করবে। আর চলুন এই দুটোকে বার করে দিই এখন নিচে। আর এই দেখুন ডিম দিয়ে দিয়েছে। হচ্ছে একটা বাচ্চা,
এই একটা বাচ্চা, সারাদিন এরা বাইরে থেকে খাওয়াও শিখে গেছে, তো অসুবিধা হয় না। পরের সপ্তাহে মোটামুটি রেডি হয়ে যাবে বাচ্চা। এটা লোটনের গেল, এই হচ্ছে ক্যাপাচিনোর। সবসময় ক্যাপাচিনোর বাচ্চাগুলো কেমন রোগা রোগা মতো হয়। এদের হুড খুব সুন্দর আসবে অন্যবারের তুলনায়, এবারে ক্যাপাচিনোর হুড খুব ভালো আসবে যতটা দেখে মনে হচ্ছে আমার। আর এখানে মুটুর বাচ্চা বেরিয়ে গেছে, সে কোথায় গেল? এই হচ্ছে মুটুর বাচ্চা। আর কালদমে একটা ডিম দিয়েছিল, সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে কালদম আছে, ও একটা বাচ্চা ফুটেছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ছোট্ট মতো কালদমের একটা বাচ্চা, একদিনের বাচ্চা। আর এর তো লেজের পালকগুলো আস্তে আস্তে উঠছে, আর কয়েকদিন পরে দেখাবো লেজের পালকগুলো। বাচ্চাটা একটু বড় হয়ে গেলে তো লেজের পালকগুলো কেমন এসে দেখাবো। এইগুলো তো গেল পায়রা ঘরের ভালো খবর। আর খারাপ খবরটা আপনাদের বলি। এতক্ষণ তো পায়রা ঘরের ভালো খবরগুলো আপনাদেরকে বললাম, জানালাম যে পায়রা ঘরে এত ডিম আছে, মানে ডিম বলতে লোটনের ডিম আছে এক জোড়া, ক্যাপাচিনোর ডিম দেবে, ডিম দেওয়ার সময় হয়ে গেছে, কিংয়ের ডিম আছে, লক্কার বাচ্চা ফুটেছে, লোটনের বাচ্চা ফুটেছে, কালদমের বাচ্চা ফুটেছে, সবই দেখালাম ভালো খবর। খারাপ খবরগুলো বলি এখন। নিচের ঘরে লোটনের একটা বাচ্চা আছে, একটা বাচ্চা যেদিন ফুটবে সেদিনই মারামারি করে ডিমটা ভেঙে গেছে। বড় বাচ্চা ছিল, সেটা রক্তারক্তি হয়ে মারা গেছে। এটা একটা খবর গেল। দ্বিতীয় খবর, 13-এর জন্য যে ফিমেল দেখেছিলাম সেখানে দুটো ফিমেল মারা গেছে, এক্সচেঞ্জ করার কথা ছিল, সেটা পেলাম না। এটা একটা খবর গেল। আর একটা সবচেয়ে বড় খবর হচ্ছে, কালদমের যে দুটো বড় বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটোকে দরজাটা খোলা ছিল, ওরা দুজন বেরিয়ে গেছে, ওরা না, ওর সাথে অন্য পায়রাগুলো বেরিয়ে গেছে। তারা দিয়ে যখন ঢোকাতে গেছি ঘরের মধ্যে, বাচ্চাগুলো উড়ে বেরিয়ে গেছে। তো সেই যে উঠেছে আর খবর পাইনি, মানে আমি ছিলাম না, বাড়িতে ছিল, মা ছিল, বাবা ছিল। সেই যে পায়রা দুটো চলে গেছে, আর খুঁজে পাওয়া যায়নি পায়রা দুটোকে। এই হচ্ছে অবস্থা। আমি বাড়িতে ছিলাম না, এবার বাড়ি এসেছি কাল রাতে। আজকে দেখবো, সারাটা দিন সময় আছে, যদি আশেপাশে কোথাও কালদমের বাচ্চা দুটোকে পাই তো আনার চেষ্টা করব। আর বলতে পারছি না যে এখন কি হবে, কোথাও আছে কিনা। তো বাচ্চা দুটো খুবই পছন্দের বাচ্চা ছিল, কি করা যাবে, চলে গেছে এখন। যদি পাই ভাগ্য ভালো। এই হচ্ছে খারাপ খবর। এবার আপনারা বলুন, ভালো খবরটা বেশি ভালো ছিল, খারাপ খবরটা বেশি? তো এই হচ্ছে আপাতত পায়রা ঘরের কন্ডিশন। পায়রা অনেক হয়ে গেছে, যে পায়রাগুলো ডেলিভারির জন্য আছে সেগুলো নিয়ে যেতে পারছি না, আমি ছিলাম না বলে। কালকে পায়রা ডেলিভারি দিতে যাবো, তো কিছু পায়রা কমে যাবে। আর লুটনের জন্য ফিমেল দেখে রেখেছি, সেটাও আনতে যাব। মোটামুটি পায়রার খবর এই পর্যন্ত ছিল। তো পায়রাগুলো তবু আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দেবো। ঘরেতে পায়রা দেখুন, পায়রা ভর্তি হয়ে গেছে পুরো। এত পায়রা রাখা তো কোনোভাবেই সম্ভব না, এত পায়রা রাখার জায়গাও নেই। এই ঘরটাতে পায়রা যা থাকে সবাই শুধু মারামারি করে, নামে শুধু এই ঘরে পায়রা থাকে। এই ঘরে এক জোড়া মাত্র কালদম আছে, আর বাকি যে কটা পায়রা আছে সব বাচ্চা। আর ওই 13-13গুলো আছে, লোটনের মেলটা আছে, ক্যাপাচিনোর ফিমেলটা আছে। সারাদিন শুধু এরা মারামারি করে, এই ঘরেতে কে কোথায় থাকবে। আর কালদমের বাচ্চাগুলো চলে গেছে বলে একটা বাক্স ফাঁকা আছে, ওরা একটা বাক্সে থাকতো, তো একটা বাক্স ফাঁকা আছে, তাতেও তো হচ্ছে না, সবাই মারামারি করছে। আর কালদমের মেলটা তো অন্য পায়রাদের এই ঘরেতে ঢুকতেই দেয় না। আর বুড়ি এখানে আছে, এটা বুড়ি না, সরি, এটা হচ্ছে বুড়ো। বুড়ি তো এখন ডিমে বসে আছে। এই হচ্ছে পায়রার ঘরের অবস্থা। লোটনের বাচ্চা টাচ্চাগুলো আছে, ক্যাপাচিনোর বাচ্চা একটা বেরিয়েছে নিচে থেকে। ওদের নতুন বাচ্চাগুলোকে যে কটাকে বার করলাম, দুটো লোটনের বাচ্চা আর দুটো ক্যাপাচিনোর বাচ্চা, সবকে এই ঘরের নিচে বসে আছে। এই ঘরের নিচেও বেশ কয়েকজন আছে, সব ওই ভিতরের দিকে আছে ঢুকে। লোটনের বাচ্চা, ক্যাপাচিনোর বাচ্চা, সব ওরা এই ভিতরেই ঢুকে থাকে সারাদিন। এই হচ্ছে পায়রা ঘরের অবস্থা। তো চলুন, পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো, জল দিয়ে দেবো, আর কিছু কাজ আছে। ভিডিওটা ওই জন্য এই পর্যন্তই করব। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, বেশি বড় ভিডিও করলাম না, কারণ পায়রা ঘর অনেকদিন পরে এসেছি, কিছু কাজ আছে, ঘরটাও একটু পরিষ্কার করব, আর এদেরকে খাওয়ার জল সেগুলোও দেবো। আর পায়রা দুটো যে কালদম দুটো চলে গেছে, ওদেরকে খুঁজতে যেতে হবে, তো সেই জন্য বেশি বড় ভিডিও করব না। আর পরবর্তী যে ডিমগুলো আছে সেইগুলো
কবে ডিম ফুটছে বা বাচ্চা হচ্ছে, আর ছোটো বাচ্চাগুলো কবে কতদিনে বড় হচ্ছে, সেইগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। টাটা।